নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়ার জন্য পদত্যাগ করেছে। ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে নাহিদ ইসলাম মন্ত্রিত্বের পদবি ছেড়ে জনগণের কাতারে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম এই বাংলাদেশে আন্দোলনের সময় যেমন নেতৃত্ব দিয়েছে, সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিক। বলেন ঠিক কিনা? কিন্তু যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, যদি দাদাদের কাছে মাথা নত করে ফেলে, তাহলে এমন আন্দোলন, এমন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও আমরা বাংলাদেশে রাখতে চাইব। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে। ঠিক না বেঠে? আমরা বলতে চাই, তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করা যাবে না। এই বাংলাদেশে প্রতিটা আন্দোলনে রক্ত দিয়েছে এই তাওহীদি জনতা। মাদ্রাসার ছাত্ররা, আমাদের দোষারোপ করা হয় যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতনে পড়ে যাবে। 5 তারিখের পরে আমার মাদ্রাসার ছাত্ররা, হাফেজে কোরআনেরা, আলেম ওলামারা তারা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে এই আলেমদের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ। বলেন ঠিক কিনা? সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইসলাম কি জিনিস সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝেছে, এই জন্য অনেক হিন্দু এখন আবার ইসলামী দল করে। ঠিক না বেঠে? শুধু তাই নয়, চরমনায়ের বড় মাহফিলে দেখলাম বৌদ্ধদের নেতা, তাদের ধর্ম যাজক সেখানে এসে ভাষণ দিয়েছে। শুধু ভাষণ দেয় নাই, কোরআন থেকে আয়াতে কারিমা উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের পরে বক্তব্য দিয়েছেন, এখন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, সংখ্যালঘুরা সবাই বুঝতে শিখেছে এই দেশে তাদের নিরাপত্তা যদি পাইতে হয় ইসলাম ছাড়া বিকল্প নয়। কারণ ইসলাম কারো অধিকার হরণ করে না, বরং ইসলাম অধিকারকে ফিরিয়ে দেয়। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আর কোন সিদ্ধান্ত আলেম ওলামাদের বাইরে রেখে নেওয়া যাবে না। এই বাংলাদেশ চালাতে হলে আলেম ওলামাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। দাদার দেশের প্রেসক্রিপশন, আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বলেন ঠিক কিনা? আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে। চরমনাই, জামাত, হেফাজত, ওলামা লীগ, ওলামা দল যত আছে আলেম, সব আলেম এক পতাকা তলে আসতে হবে। কথাটা কার? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহ আমাদের বলেছেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাদের মহব্বত করে। সেই আল্লাহর মহব্বত পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? পাঁচকলি, বাটি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এটা এখন বিচার করার সময় নাই। এখন বিচার হবে আল্লাহ ও তার রাসূলের পক্ষে কারা, আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে কারা। এখন বিচার হবে ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিপক্ষে কারা। এখন বিচার হবে আল কোরআনের পক্ষে কারা আর আল কোরআনের বিপক্ষে কারা। বলেন ঠিক কিনা? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেমরাই বেশি, রক্ত দিয়েছে মুসলমানেরাই। কোন রাম, কোন বাম, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন শাহবাগীরা রক্ত দেয় নাই। বলেন ঠিক কিনা? আলেমরা এসে রাজপথে দাঁড়িয়েছে, নামাজিরাই শহীদ হয়েছে। 71-এ যদি যুদ্ধের কথা বলেন, বীর শ্রেষ্ঠ যারা তারা সব মুসলমানের সন্তান। ঠিক না বেটা? বীর শ্রেষ্ঠ যারা সব মুসলমানের সন্তান। রক্ত দিল মুসলমানেরা। 52-তে ভাষার আন্দোলনে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, একটাও হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, দিলীপ কুমার একটাও নাই। সব মুসলমান না হিন্দু? সব মুসলমান। আবার 24-এ এসে রক্ত দিল মুসলমানেরা। আমার আবু সাইদ শান্ত মুগ্ধ রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো এই বাংলাদেশে শাপলা চত্বরে আমার হেফাজতে ইসলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, যাদের যে বাচ্চাগুলো রাজপথে দাঁড়াইলে অনেক হিন্দু আছে যারা তাদের হাতে টাকা দিয়ে দেয় মাদ্রাসার জন্যে, আর তোরা মুসলমান হয়ে ওই বেনজির ক্লিয়ার করলি। আহারে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাইতে কি তোদের বায়া করলো না? ঠিক না বেঠে? শাপলা চত্বরের রক্তে রঞ্জিত ওই হাত
আহারে, আবার ওদের পক্ষে গণতন্ত্রের কথা বলে এক দল আছে না নাই? আমি তাদেরকে স্পষ্ট করে আগেও বলেছি, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, এটা তো কথা ঠিক, আমরাও চাই। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, যখন বালুর ট্রাক বাড়ির সামনে ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নয়াপল্টনের শাটার টেনে তালা দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে ওই নাইকো দুর্নীতি মামলায়, মাত্র 2 কোটি টাকার মামলায় জেলে দিল, রিমান্ডে নিল, অসুস্থ মানুষ চিকিৎসাও হইতে দিল না, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন রাজপথে দাঁড়াতে দেয় নাই, কোনো কথা বলতে দেয় নাই, ভোটের আগে দিনের আলোতে নয় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ব্যালটে সিল মারলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ফাঁসি দেওয়া হলো একই দিনে 2 জন নেতা, একজন ছাকা চৌধুরী আর একজন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের এটা তো বাদ দিলাম কারণ আমরা শহীদ হওয়ার জন্য এই তামান্না নিয়ে ঘুরে বেড়ায়, ছাকা চৌধুরীর যখন টানিয়ে দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? ঠিক না বেঠা? এই গণতন্ত্রের কথা যারা বলে মাথায় রাখবেন, ওরা আসল জাতীয়তাবাদী দল নাই, ওরা হলো ওই দাদাদের টাকায় কেনা গোলাম রয়ের এজেন্ট। এই জন্য তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক না বেঠা? ভাইরা আমার, আলোচনার সময় চলে যায়, কিছু সঙ্গীত শোনানোর দরকার। এই বাগেরহাটে আসা তো বন্ধ করেই দিয়েছি। আজকের এই মাহফিলটা অনেক আগে রাখা, আমার ইসমাইল জবিউল্লাহ ভাইয়ের সম্মানে মাহফিলটাই এসেছি। একটু কম আসা হয় এইদিকে, আমার রাহাত ভাই জেলে গেল আর আমি বাগেরহাট ছেড়ে দিছি। ঠিক না বেঠে? যারা আমার চেনেন তারা জানেন, আমার রাহাত ভাই যদি কোনো মাহফিলে বলেছে কবির ভাই ওই মাহফিলে যান, চলে এসেছি, ভাই সাক্ষী। যদি বলেছে এই মাহফিলে আসেন, এমনকি হাদিয়ার বিষয়ও আমি কোনো মাহফিলে কোনো কমিটির সাথে লেনদেন করি নাই। রাহাত ভাই যেটা বলেছেন, রাহাত ভাই নিজে যা হাদিয়া দিয়েছেন কাটাখাল মোড়ে যেয়ে পকেটে নিয়ে চলে গেছি। ভাই আছেন সাক্ষী। এই রাহাত ভাই যখন জেলে গেল, তারপরে আমিও বাগেরহাট ছেড়ে দিলাম। কলিজার মানুষ না থাকলে মনটায় কষ্ট লাগে না? লাগে না? মনটাই কষ্ট লাগে। ভালোবাসার মানুষ, আরে আমাদের কোনো দল নাই, বিএনপি জামাত জাসদ বাসদ এই যে কথাগুলো বলি, অনেকেই যখন ইসলামের কথা বলা হয়, অনেক বিএনপি আছে বলে হুজুর আমরাও তো টাকা দিছি। যদি বলি ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন, মানে যদি বলি এখানে না, যেখানেই বলি ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করে। বিএনপির নেতা কানে কানে কয় হুজুর আমরাও তো টাকা দিছি, আমাদের জন্য একটু হাত। আমরা তো ইসলামের জন্য হাত উঁচু করেছি, জামাত ইসলামের জন্য না। কথা কয় না, জামাতের জন্য হাত উঁচু করাবো কেন? কিসের জন্য হাত উঁচু করাবো? আমি বলেছি এই দেশে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করার আন্দোলন করে, শেখ হাসিনা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয়, সেই শেখ হাসিনাকেও আমাদের এই দেশে এনে তার নেত্রী মানতে অসুবিধা আছে? একজন বলছে না মানব না। কেন? বলছে হাসিনাতে ইসলাম কায়েম নেবো না। ওর এত রাগ, বলছে হাসিনাতে নেবো না। আমার বক্তব্য হলো, যদি বাংলাদেশে আওয়ামী লীগ চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করে দিবে, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি কি আছে? যদি বিএনপি চায় আল্লাহর জমিন আল্লাহর কোরআন কায়েম করে দিবে, আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ চোরের আইন দিয়েছেন, হাত কেটে দাও, ছিনতাইকারীর এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও, ধর্ষণকারীর মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথরে নিক্ষেপ করো। যদি কেউ খুন করে তাকেও খুন করে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি রক্তপণ নিতে চায়, পরিবার ক্ষমা করে, সেটা ভিন্ন কথা। ওগো আমার ভাইয়েরা, এইভাবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বিএনপি ভূমিকা রাখে, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়ায়, ওই জামাতের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? না, আপত্তি নাই। আমাদের মেসেজ ক্লিয়ার, আমরা কোনো বিএনপি জামাত আওয়ামী লীগ নয়, আমরা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে এবং আল্লাহর পছন্দের দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার মনোনীত বিধান হলো ইসলাম, সেই ইসলামের পক্ষে কথা বলি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এখন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীতে হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? কারণ সবাইকে তো দেখলাম, ইংরেজদের শাসন দেখেছি প্রায় 200 বছর, তারা শান্তি দিতে পারে না।
এই দেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, শাস্তি দিয়েছে, হত্যা করেছে, খুন করেছে। তারপরে আবার 47-এ দেশ ভাগ হলো। 1947-এ মুসলমান অধ্যুষিত অঞ্চল হলো পাকিস্তান, হিন্দু অধ্যুষিত অঞ্চল হলো হিন্দুস্তান। আর হিন্দুরা যারা মুসলমানদের মধ্যে ছিল অনেকেই সম্পদ হারিয়ে চলে গেল হিন্দুস্তানে, আর মুসলমান যারা হিন্দুস্তানে ছিল তারাও তাদের সম্পদ হারিয়ে চলে আসলো পাকিস্তানে। কেউ পূর্ব কেউ পশ্চিমে। আসার পরে 24টা বছর তারা শান্তি দিতে পারে নাই। তারা বলতো আমাদের এই শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে একটু সুযোগ দিতে হবে। 24টা বছর 2 যুগ পার করেছে, কিন্তু সেই শিশু রাষ্ট্র আর বুড়া হয় নাই, ঠিক না বেটে? আমাদেরকে শান্তি দিতে পারলো না, যার কারণে 71-এ জনগণ ফুঁসে উঠল, রাজপথে সংগ্রাম করলো, লড়াই করলো, জীবন দিল, শহীদ হলো। 71-এ একটি লাল সবুজের পতাকা আনলো, মানচিত্র আনা হলো। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। বলেন দেখি, যেই বাংলাদেশে ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চেয়েছিল, জুলুম মুক্ত, খুন মুক্ত, হত্যা মুক্ত, ধর্ষণ মুক্ত, জেনা পাপাচার মুক্ত, সেই সোনার বাংলাদেশ কি আজ পর্যন্ত গড়তে পেরেছে? আজ পর্যন্ত গড়তে পারে না। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে। কেউ বলেছে আমরা সোনার বাংলাদেশ গড়ব, ঠিক না বেঠে? কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে গ্রিন বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়ে দেব, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়ে দেব। বলতে যে স্টেজ ভেঙে, ঠিক না বেঠে? ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ সব আমাদের দেখা শেষ। এখন আমাদের দাবি হলো, যেহেতু সোনার বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, সবুজ বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, নতুন বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, ডিজিটাল বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, স্মার্ট বাংলা দিয়ে শান্তি দিতে পারো নাই, এখন আমাদের দাবি হলো আগামীতে আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে নাকি আসে না। আপনারা রাজি আছেন না? না আলোচনায় ফিরে আসি। সুতরাং আমার প্রথম বক্তব্য ছিল, মাথাটা নত করতে হবে কার কাছে? যদি আল্লাহর কাছে মাথা নত করে দিত, ওই যে জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য চাইলো কার কাছে? গাছের কাছে। আল্লাহ গাছকে ফাঁকা করে দিলেন, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছু হওয়া কি সম্ভব? যদি কেউ চুরিও করতে চায়, আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের ব্যক্তিত্বের স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিলাম। তুমি যদি খারাপ কাজ করতে চাও, তাও আমার রহমত তোমার পরে আছে না নাই? চোখের দৃষ্টি দিয়েছেন কে? এটা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, যাও এই চোখ দিয়ে যদি তুমি চাও কোরআনটা খুলে দেখতে পারো, আর যদি তুমি চাও তাইলে এই চোখ দিয়ে তুমি লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার ডালিম রে নিয়ে তার দিকে তাকাইয়াও থাকতে পারো, ঠিক না বেঠে? কিন্তু আমার কাজ হলো পরকালের ময়দানে আমি দাঁড় করাবো, আর বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। প্রতিটা পৃষ্ঠা উল্টাবা উল্টাবা উল্টাবা। ভালো কাজ যদি খুঁজে না পাও, বিপদে পড়ে যেতে হবে না? হবে না? সব পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় অপরাধ। আমি মাঝে মাঝে বলি, আমার কত অপরাধ আছে। আরে আমার মা যদি জেনে যেতেন, আমার মা ভাত রান্না করে খাওয়াতেন না, বলতেন এমন সন্তান পেটে ধরি নাই, এত বড় পাপী তুমি, তোমারে আমি ভাত বেড়ে খাওয়াবো না। আমার বাবা যদি জেনে যেতেন, আমার বাবা ঘাট ধরে বের করে দিতেন, বলতেন এই বাড়িতে তোর জায়গা নাই, কুলাঙ্গার সন্তান, এত বড় পাপের পাপী তুই। যদি আমার স্ত্রী আমার অপরাধ জেনে যেতেন, তাহলে আমার স্ত্রী আমার সাথে সংসার করতেন না, আমাকে বলতেন আরে যেই মানুষটারে আমি ফেরেশতা মনে করতাম, সেই মানুষটা
দেশটার মধ্যে এত অপরাধ, এত পাপ, যদি আমার সন্তানেরা আমার অপরাধ জেনে যেত তাইলে বাবা বলে ডাকতো না, বলতো বাবা, তোমারে বাবা ডাকার জন্য ঘৃণা হয়। আহারে এত অপরাধে অপরাধী তুমি, আমার গোনার যদি গন্ধ থাকতো, এত দুর্গন্ধ বের হইতো, ডানে বামে কোনো মানুষ এসে বসতো না। এমনকি আপনারা আমার এই মাইকে কথা বলতে দিতেন না কবির ভাই। এমন গুনাহগার মানুষরা তো স্টেজে কথা বলতে দেয়া যায় না। আমি কতটুকু পাপী, কতটুকু অপরাধী পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানেন কি? জানেন কে? যে আল্লাহ আমার অপরাধ জানেন, আমার রাতের খবর জানেন, দিনের খবর জানেন, আমি গাড়িতে কি করি, বাড়িতে কি করি জানেন না? জানেন না? আমি রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, আমি ফাঁকা প্রান্তরে কি করি, আমি ছাদের নিচেই কি করি, আমি জঙ্গলে কি করি, আমি লোক সম্মুখে কি করি, লোকের আড়ালে কি করি, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখে। আল্লাহর এই কিতাব থেকে কোনো কিছু এড়াই না। মানুষেরা বলবে, আরে এটা এমন একটা কিতাব আল্লাহ ধরাই দিয়েছো যে যেখানে একটা কিছু তো এড়াই নাই আল্লাহ, একটা কিছু তো এড়াই না। ও আল্লাহ সব দেখিয়েতে রেকর্ড করা। আল্লাহ কি এমন খাতা তুমি দিলে, এখানেই শেষ নয় ভাইয়েরা আমার, ওই পরকালের ময়দান আল্লাহ বলবেন সূরা ইয়াসিন, এই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন ওই দিন বান্দারা একটু চালাকি করবে, বলবে আল্লাহ এত অপরাধ কোথা থেকে আসলো, আমি তো এত পাপী নই। আল্লাহ বলবে ঠিক আছে, তোর বলা লাগবে না, মুখে আঠা লাগিয়ে দিলাম। সূরা ইয়াসিন মুখে আঠা লাগিয়ে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, হাত সব স্বীকার করে দিবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিবে। কথাটা কার? ওই দিন আপনি যতই গোপন করতে চান, গোপন করা সম্ভব হবে না। সেই বিচারের কাঠগড়ায় যদি দাঁড়াতে হয়, মাথাটা নত করতে হবে কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চাইলেন, গাছ পাকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন, যে গাছ রক্ষা করতে পারে কিন্তু গাছ কাপড়টা টানতে পারে না। যা করেছে তাও আমার হুকুমে করেছে। ওগো আমার ভাইয়েরা, ওরা যখন কাপড়ের অংশ দেখলো, বুঝতে পারলো গাছের মধ্যে ঢুকেছে, ওই কাফেরেরা গাছ করাত টেনে চিরা শুরু করে দিল। যখন করাত দিয়ে চিরতে লাগলো, ওই চিরা করাতের যখন মাথায় ঠাকলো, তখন চিৎকার করতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জাকারিয়া শোনো, যদি তুমি চিৎকার করো, করো, তাইলে তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ আমার অপরাধটা কি অপরাধ হলো? তুমি আল্লাহর কাছে মাথা নত না করে নরেন্দ্র মোদীরে বলেছো হেলিকপ্টার পাঠাও। কথা কয় না? মিল আছে না নাই? অপরাধ কি হয়েছে? ওরা প্রশ্ন করে, আমাদের অপরাধ কি? অপরাধ হলো আল্লাহর কাছে মাথা নত করো না, মাথাটা নত করেছো দাদাদের কাছে। এই জন্য ওই কাপড়টা একটু আটকে আছে, এরপরে এখন চিরা খাইতে হবে। আল্লাহ বললেন শাস্তি হলো করাত দিয়ে খ্যাত 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 করি সেরবে চুপ করি ধৈর্য ধরে চিরা খাইতে হবে। এইটাই হইল শাস্তি। যদি করো তাইলে গোটা জিন্দেগির আমল বরবাদ। এই জন্য আমার নেত্রীকে বলি, নেত্রী গো, আপনি ওপারে গিয়েছেন, একটু চুপ থাকেন। কথা কয় না? আর যারা 16টা বছর বাড়াবাড়ি করেছেন তাদেরও বলি, চায়ের দোকানে বিড়িতে নিয়ে কথা বললেন না, চুপ থাকে। কারণ আপনাদের এখন শাস্তি হইল চুপ থাকা। কারণ আগে বড় বড় কথা বলেছেন, পালাবো না। ঠিক না বেঠে? খেলা হবে, মনে আছে না? না, এত বড় বড় কথা বললেন, বলার পরে আবার পালাইছে না পালাই নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে?
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে টেলিভিশন জুড়লে আমরা জানতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, ঠিক না বেটা? আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জ্যান্ত হয়। আমরা জানতে পারতাম কেমন। তারপরে আমার দাদার দেশে একটা নিউজ দেখলাম, বলতেছে দাদা বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা গোরে, কষ্টে আসি কষ্টে আসি রে, ঠিক না বেঠে? আমি বললাম দাদা কাইন্দে কোনো লাভ নাই, কাদাকাটি করি আমাদের মন নরম হবে না, কারণ তোমরা অ্যাকশন নিবা, তোমাদের ওই পেঁয়াজ আমরা খাবো না। আর আমাদের যে নেত্রী, সেই নেত্রী আমাদের দেশে পেঁয়াজ রান্না, পেঁয়াজ দিয়ে রান্না, কেমন পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা শিখাই তারপর ওই পারে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা আমাদের শিখাইছে রে। তোমাদের দেশে আছে, দয়া করে সামনে আইনো না। যদি তোমাদের দেশে সেই রান্নার টিপসটা শিখাই দেয়, তাইলে কিন্তু তোমাদের দেশেও পেঁয়াজ চলবে না, চলবে না রে, ঠিক না বেটে? যা দাদা দাম পাচ্ছ ওই দামে খুশি থাকো, তা না হলে সমস্যায় পড়ে যাবা, ঠিক না বেটে? ভাইয়েরা আমার, কত কথা তো মন বলে, বলা কথা কি শুনতে রাজি আছেন আপনারা? পাগল কানকের। আমি তো হইলো ছোট বক্তা, আমার তো ওইভাবে, আমি তো অত ভালো বক্তাও না, বক্তা যেটা সেটা আসতেছে ইনশাআল্লাহ। বলেন কি আল্লাহ? ইনশাআল্লাহ। ওইটার ওয়াজ শুনতে হবে কুপাকুপি করি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বক্তব্য হলো, এই বাংলাদেশে 1952-তে তাওহীদি জনতা রক্ত দিয়েছে, আজকে নাহিদ পদত্যাগ করেছে, দেখেছেন কিনা আপনারা?